ওইখানে বলা হয়েছে, হ্যাঁ বলেন। ওইখানে বলা হয়েছে যে একজন আল্লাহকে মানার জন্য। তো এখন যেই খোদা কথা বলতে পারে না, কিছু বলতে পারে না, তার মাধ্যম নিয়ে যারা একত্ববাদ আল্লাহকে পাইতে চায়, ডাকতে চায়, কাছে পাইতে চায়, নৈকট্য লাভ করতে চায়, তারা আসলেও গোমরা, তারা বুঝতেছে না। কারণ একবার আপনার আবুল হিকাম অর্থাৎ আবু জাহেল, আবুল হিকাম জ্ঞানীর পিতা, আবু জাহেল অর্থাৎ মুরুক্ষের পিতা, যখন কলমা মানে না তখন মুরুক্ষ হয়েছে। এর আগে অনেক জ্ঞানী ছিল। নবী বলছিলেন যে তুমি পড়ো, চাচা পড়ো, পড়লে আমি তোমাকে জান্নাতে নেওয়া সুপারিশ করতে পারবো আল্লাহ পাকের কাছে। তখন সে যখন মানে নাই, তখন ওনার নাম হলো আবু জাহেল অর্থাৎ মুরুক্ষের পিতা। তো ওনাকে একসময় একটা দাওয়াত দিছিল তার বন্ধু, যে আমার বিবাহ, তুমি আসো, তোমাকে আমন্ত্রণ করা হলো। তখন মরুভূমিতে উনি যাওয়ার আগে উনি ওনার ওয়াইফকে বললেন যে দেখো, আসলে আমার কাছে তো বেশি একটা কিছু নেই এখন, তো আমি দাওয়াত খাইতে হলে তো আর মাংনা খাইতে পারবো না, কিছু না কিছু নিতে হবে। তখন উনি বউ পরামর্শ দিল যে আপনি একটা কাজ করেন, আপনি একটা মূর্তি নিয়ে যান, আপনি তো ওই যে মূর্তির ব্যবসায়ী করেন, আপনি তো প্রতিমার ব্যবসা করেন, তাহলে একটা মূর্তি কান্দে নিয়ে আবু জাহেল কোনো মরুভূমির দিয়ে যখন সামনে যাচ্ছিল, তখন প্রতিমধ্যে ওনার প্রস্রাবের ব্যাগ হয়। তখন মূর্তি কান্দে নিয়ে তো আর আপনার প্রস্রাব করা যায় না, একটা বেয়াদবি হয় এটা। তাহলে এটা পিছন সাইডে রাখে সামনের সাইডে উনি প্রস্রাব করতেছে, কিন্তু উনি প্রস্রাবের আগেই পিছনে সোত সোত একটা আওয়াজ শোনা যায়। তখন পিঠা দেখে যে একটা কুকুর ওই প্রতিমার উপরে প্রস্রাব করতেছে, ঠ্যাং তুল্লা উপরে। তখন উনি প্রস্রাব জরুরি কাজটা সাইরা, তখন উনি ওই মূর্তির কাছে যাই বলল যে তুমি তো নিজে রক্ষা করতে পারো না, একটা কুকুরে তোমার উপরে প্রস্রাব করলো, অথচ তুমি, তোমার আমরা ক্ষুধা মানি, সৃষ্টিকর্তা মানি, জানমালের হেফাজতকারী মানি, তুমি নিজে সেভ করতে পারো না, আমার জানমাল কিভাবে হেফাজত করবা? এই কথাগুলো একজন সাহাবী কিন্তু পিছের দিক দিয়ে শুনছিল। তখন নবীর কাছে যাই বলছিল যে নবীজি, এই ঘটনা আবু জাহেল। নবী ওই সময় বলছিল না, ঠিক আছে শুনছো তুমি, তবে হবে না, উনি ওনাকে হেদায়েতপ্রাপ্ত আল্লাহ করবেন না। মালাই না ইল্লাল্লাহ।